ছয় দশকের সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। দেশ জুড়ে ইসকন কি? ইসকন কিভাবে বাংলাদেশে হিন্দুত্ববাদী ষড়যন্ত্র করছে? বর্তমান সময়ের সবথেকে আলোচিত বিষয় হচ্ছে ইসকন। আর ইসকনের কথা আসলেই মনে করা হয় ইসকন সনাতনীদের ধর্মীয় সংগঠন। কিন্তু ইসকন কি আসলেই সনাতন ধর্মীয় সংগঠন, নাকি সনাতনের নাম বিক্রি করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়? হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন। ইসকনের বহিষ্কৃত সাধারণ সম্পাদকের অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। ইসকনের সৃষ্টি ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্কে মাত্র 50 বছর আগে 1966 সালে। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয় চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে। পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপল, কিংবা কোন শিক্ষা বলে চাপল, তা সত্যিই চিন্তার বিষয়। অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধচারণ শুরু করে, কারণ মূলধারার হিন্দুরা বুঝতে পারছে তাদের নাম বিক্রি করে খ্রিস্টান এজেন্টের হয়ে ইসকন কি করতে যাচ্ছে। তার কারণ হলো ইসকনকে বাস্তবায়ন করার জন্য কিছু খ্রিস্টান এজেন্ট কাজ করে যাচ্ছে এখনও। মূলধারার সনাতন হিন্দুরা যখন বাধা দিয়েছিল, সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় জে স্টিলসন জুডা, হার্ভে কক্স, ল্যারি শিন ও টমাস হপকিন্সের মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা। ইসকনের মূল নীতি নির্ধারকদের প্রায় অর্ধেক হচ্ছে ইহুদি। ইসকন একটি জঙ্গি সংগঠন। 2009 সালে 19 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী এবং সনাতন ধর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন হিন্দু নিহত হন। তাহলে কিভাবে হলো ইসকন সনাতন ধর্মীয় সংগঠন? এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না। তারা হিন্দুদের উপরে সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয়। এদের সহজে চেনার উপায়, এরা সবসময় ইউরোপীয় সাদা চামড়াদের সামনে নিয়ে আসে। সংগঠনটি মূলত এনজিও টাইপ। এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে। এই কারণে তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্তানার পাশে। যেমন ঢাকা শহরের স্বামীবাগ মন্দিরের পাশে ইসকন মন্দির হওয়ার কারণ স্বামীবাগে রয়েছে বিশাল মেথরপট্টি। এই মেথরপট্টির নিচু বর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করে। সিলেটেও ইসকনদের প্রভাব বেশি, কারণ চা শ্রমিকদের একটি বিরাট অংশ নিচু বর্ণের হিন্দু। শুধু তাই নয়, ইসকন মুসলমানদের বিরুদ্ধেও অনেক বড় চক্রান্ত চালাচ্ছে। যেমন 1. 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। 2. 2016 সালে সিলেটে ইসকন মন্দিরের পাশে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপরে গুলিবর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইসকনিদের হামলায় ডজনখানিক মুসল্লি গুরুতর আহত হয়। 3. ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেয় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। 4. 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শিশুদের খাওয়ার পূর্বে হরে কৃষ্ণ জপতে বলা হচ্ছে। 5. বুয়েটের আলোচিত আবরার ফাহাদ হত্যার মূল আসামি অমিত সাহা ইসকনের সদস্য ছিল। বাংলাদেশে ইসকন কি করতে চায় এবং কি করে? বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র। ইসকনের কনসেপ্টই যখন মুসলিম নিধন করা, তখন বাংলাদেশের উপরে এরা চোখ তুলবেই। 1. বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনীদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেয়া। যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল, পরে ইসকনরা কেড়ে নিয়ে সনাতনীদের ভাগিয়ে দেয়। এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইসকনিরা। ঠাকুরগাঁওয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইসকন। এছাড়া অতি সম্প্রতি সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছে ইসকন নেতা মিন্টু ধর। 2. বাংলাদেশে মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা। কিছুদিন আগে ঢাকাস্থ স্বামীবাগে মসজিদের তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপরে নিষিদ্ধতা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয়, আবার হলো সিলেটে। 3.
বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্রবাদিত্বদের বিস্তৃতি ঘটানো, যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত ইত্যাদি। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার 90% করে ইসকন সদস্যরা। 4. বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চাকুরিতে প্রচুর হিন্দু প্রবেশের অন্যতম কারণ ইসকন হিন্দুদের প্রবেশ করানোর জন্য প্রচুর ইনভেস্ট করে।